আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে জীবন নিয়ে অভিযোগ। আমাদের কিসের এত জীবন নিয়ে অভিযোগ বলেন তো? আমরা কেন এত বেশি ডিপ্রেশনে থাকি? আপনি কি জানেন যে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি জায়গায় দাঁড়িয়ে আছেন? সেই জায়গাটা অতিক্রম করে সামনে আগাতে হবে। এখন আপনি যদি পরিশ্রম না করতে চান তাহলে কি আপনি সামনে আগাতে পারবেন না। আমাদের সমাজে এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে ডিপ্রেশন, তাই না? আপনারা কেন এত বেশি ডিপ্রেশনে থাকেন? তার কারণ হচ্ছে আপনারা কর্মজীবনকে ফোকাস না দিয়ে আপনারা ব্যক্তি জীবনে ইমোশনালটাকে প্রাধান্য দিচ্ছেন। ইমোশনাল দিয়ে যদি পৃথিবীর সব কিছু হতো আবেগ দিয়ে, তাহলে মানুষ কাজ করতো না। দেখেন, আপনি কাজে বিজি থাকেন, যে কোনো কাজে আপনি বিজি থাকেন, দেখবেন পৃথিবীর অনেক চিন্তা থেকে আপনি দূরে থাকবেন। আপনি কি জানেন এই চিন্তার কারণে, এই ডিপ্রেশনের কারণে আপনার জীবনটা খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সময়ে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে রাত জেগে ফোনে কথা বলা, রাত জেগে ফোন দেখা। তারপরে ওই মানুষটা আপনাকে যদি ভালো না বাসে তার জন্য আপনি ডিপ্রেশনে চলে যান। এটা কি আমাদের একটা মানুষ হিসেবে উচিত? আমরা তো পৃথিবীতে এসেছি আল্লাহর কালাম পড়া, আল্লাহর নামাজ রোজা করা, তারপরে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মতে বিজি থাকা। আর যেহেতু আল্লাহ আপনার জন্য কাউকে সেট করে দিয়েছে, সে আপনার জীবনে আসবেই। সো আমরা কেন ডিপ্রেশনে থাকবো? আমরা কি পারি না একটা সুন্দর দিন প্রতিদিন উপভোগ করার জন্য? আমরা কিন্তু পারি। আপনি যদি সুস্থ থাকেন, আপনার যদি একটা বাড়ি থাকে, আপনার যদি কর্ম করার মতো একটা শক্তি থাকে, এর থেকে বড় সুখ পৃথিবীতে নেই। আপনি একটু অসুস্থ হয়ে দেখিয়ে তো যে হসপিটালে থাকার পরে কতটা যন্ত্রণা লাগে। আপনি একদিন হারিয়ে গিয়ে দেখবেন যে বাবা মা বিহীন, বা আমি একদিন হারিয়ে গিয়েছি, আমার পৃথিবী কেমন, তখন মনে হবে অন্য পৃথিবী। তখন তো আপনার ডিপ্রেশন করার সময় থাকবে না। তো আমরা কেন এত ভালো থাকার পরও, এত সুস্থ থাকার পরও, এত ভালো একটা পরিবেশ পাওয়ার পরও আমরা কেন ডিপ্রেশন হয়ে যাচ্ছি? কেন আমাদের জীবন নিয়ে এত অভিযোগ থাকবে? সেটা তো আমাদেরও কোশ্চেন, তাই না? তো আপনি সবসময় যেটা করবেন, আল্লাহর কালাম করবেন, দৈনন্দিন জীবনের কাজকর্মতে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনাকে দেখতেও সুন্দর হয়ে যাবেন, চেহারাও সুন্দর মাশাআল্লাহ হয়ে যাবে। আপনি কাজের প্রতি ফোকাস থাকলে আপনার কাজটাকেও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। একটা সময় গিয়ে দেখবেন সারা পৃথিবীর মানুষ আপনাকে ফলো করবে, আপনাকে দেখবে যে আপনি একটা ভালো জীবন যাপন করতেছেন। আপনি কি চান না যে আপনার জীবনে সবচেয়ে সুন্দরতম দিন আসুক, আপনাকে সবাই ভালোবাসুক, সবাই আপনাকে দেখে শিখুক, তাই না? এটা তো আমরা সবাই চাই। তো ডিপ্রেশন থেকে সবসময় দূরে থাকবেন। এটা জীবনের কোনো অভিযোগের কিছু নেই। ডিপ্রেশন কেন আসবে? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এসেছি যেহেতু, আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে সেহেতু জীবন নিয়ে অভিযোগ করার কিছু নেই, বা ডিপ্রেশনে থাকার কিছু নেই। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।